হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে একটা স্পেশাল জিনিস শেয়ার করতে আসছি। যদিও মানে বিশেষ করে আমাদের যে এই শুক্রবার এবং শনিবার মানে ফ্রাইডে এবং স্যাটারডে যে দিনগুলোতে আসে না, ওই দিনগুলোতে আমরা আসলে এত পরিমাণ ব্যস্ত থাকি যে রান্না বান্না করার আসলে ওইরকম সময় পাওয়া যায় না, সত্যি কথা যেটা। তো যার কারণে এই ব্যস্ততার মধ্যে আসলে কিছু সবজি আইটেম আছে, এইগুলো হচ্ছে আমাদের খাবারের মেনু। অনেক সময় অনেক কিছু দেখাই, বাট আজকে যেহেতু খুব ব্যস্ত, 2 দিন যাবৎ কোনো ভাতের সাথে আসলে সম্পর্ক নাই জবের কারণে। আর এই দেশে যেহেতু এখন এই মানে ছুটি চলতেছে, তো যার কারণে গ্রীষ্মকালের ছুটিতে তো আসলে সবাই একটু কাজ টাজ নিয়ে ব্যস্ত থাকে। তো আমি আজকে এটা নিয়ে আসছি। হ্যাঁ, আর জবের ফাঁকে এইটা হচ্ছে আমার দুপুরের লাঞ্চ। তো আজকে আপনাদের সাথে এটা শেয়ার করি, এটা কীরকম কী কী আছে এটার মধ্যে। এটাকে খুইলা তারপরে এটার মধ্যে এনে দেখা যাইতেছে কি জানি না, মনে করেন একটা ডিমের হাফ অর্ধেকটা, তারপরে কিছু চিংড়ি মাছ আর কিছু এই যে ফুলকপি জাতীয় আর কি, যাই হোক, আর কিছু সালাদ আছে। তো এগুলো হচ্ছে আসলে দুপুরের লাঞ্চ। এত ব্যস্ত এগুলো যে আসলে, আর পাশাপাশি আবার আরেক সেট নিয়ে নিছি, যে এটাও আছে যে সবজি যেহেতু খামো, একটু খেলে তো আর হবে না, তো তার জন্য আসলে আর একটু বেশি নিয়েছি। টমেটো নিয়ে নিয়েছি, এটা তো সালাদ আছে, এটাও নিয়ে নিই সাথে। যেহেতু জবের মাঝখানে খাবারের বিরতি দিয়েছে মাত্র 20 মিনিট, 20 মিনিটের ভিতরে শর্টকাট এটা শেষ করতে হবে। তো শুরু করি, বিসমিল্লাহির রহমানির রহিম। টমেটো আমাদের দেশে যেরকম স্বাদ না, এই দেশেরটা সেমই স্বাদ। আর বিশেষ করে চিংড়ি মাছটা একটু দেখি। চিংড়ি মাছটা অনেক মজা। আর বিশেষ করে এটা দেখি। আর ডিমরা এই দেশে তামাগো বলা হয়। পেটে যেহেতু অনেক খিদা, পাশাপাশি একটা ড্রিঙ্কসও নিয়েছি। আমরা যখন আসলে কাঁচা আইটেমগুলো খাই না, ধরেন টমেটো, তারপরে এগুলা, তখন যে আসলে আমরা যে মানুষ না কি, যে আমরা ভুলে যাই আসলে, সত্যি কথা যেটা। ও, এখানে একটা জিনিস দেওয়া আছে, মানে একটা সস দেওয়া আছে। এটা একটু দিয়ে দেখি কীরকম টেস্ট আসে। এটা তো দিয়ে একটু টমেটোটার মধ্যে, আচ্ছা যাই হোক। ওর পাশাপাশি একটা জুসও নিয়ে নিছি। এদেশে আসলে বিশেষ করে আনারসের জুসটাই অনেকটা অ্যালকোহল মুক্ত, যেটা আর কি। এদেশে সবগুলো জুসে আসলে মোটামুটি অ্যালকোহল আছে, বাট এই জুসটাতে আসলে অ্যালকোহল নাই। এখানে আসলে কাজের চাপে কেউ যে আসলে ওরকমভাবে রান্না বান্না করে খাওয়া দাওয়ার আসলে সাপ্তাহিক বিশেষ ছুটির দিন ছাড়া মনে হয় না রান্না হয় 1 দিন 2 দিন। আর বাকি সময়গুলোতে আসলে এই পাতা টাতা খাইয়েই থাকতে হয়, সত্যি কথা এটা। বিশেষ করে টমেটোগুলো অনেক মিষ্টি। আর একটু টেস্টি সল দিয়ে নিই। তারপরে আমরা যে কবির, বাংলাদেশে আসলে কবির ঢাকা যে ফালাই দিই, সত্যি কথা যেটা খাই না। আর এদের সেটা এমনভাবে ডিজাইন করে কাটছে যে এটা যে আসলে ফালামো এরকম সুযোগ নাই, সত্যি কথা যেটা। কী আর করা, এটি খাইতে হবে এখন।
আসলে আমার বন্ধুবান্ধব অনেকে এগুলো দেখলে আসলে মজা করে। আমি তাদের উদ্দেশ্যে বলি যে মজা না ভাই, এটাই বাস্তব। যদি আপনি জাপান আসতে চান, এগুলো খাইয়ে আপনার জীবনযাপন করতে হবে। ভাববেন না আপনি অনেক টাকা ইনকাম করলে যে ভাত খাইবেন, মুরগি মাংস খাইবেন, এরকম সুযোগ নাই। আপনি কাজের চাপে পলাই যাবেন গা। আমার যেহেতু আসলে খাবারের টাইমে 8 মিনিট, মানে 10 মিনিট দিচ্ছে, অলরেডি 8 মিনিট চলেও গেছে, তো যার কারণে আসলে ওইরকমভাবে আসলে বিস্তারিত আলোচনা করতে পারিনি। নেক্সট ভিডিওতে আরেকটা স্পেশাল ভিডিও নিয়ে আসতেছে, ওইটা দেখার জন্য আমন্ত্রণ হলে সবাইকে। আজকের মধ্যে এখানে আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।